নয়, এখানে ধীরে ধীরে ট্রাফিক বাড়ছে, ট্রাফিকের চাপ বাড়ছে, অনেক ধরনের রেগুলেশন ট্রাফিকের আবার শুরু হবে এখানে। সেগুলো আমাদের ভালোর জন্য, আমাদের সকলের ভালোর জন্য। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, মানতে হবে, মন দিয়ে মানতে হবে, যেন আমরা শহরটাকে ভালো রাখতে পারি। হয়তো এরকম যে 2 বছর 3 বছর যতদিনের জন্য আমাদের পোস্টিং হলো, যেহেতু আমাদের এখানে বাড়ি নেই, আমরা সুন্দর এখান থেকে আমরা আমাদের যেটুকু টাইম হলো সেটুকু কাটালাম, কাটিয়ে চলে গেলাম, কারোর তো কিছু বলার নেই। কিন্তু কোথাও না কোথাও আমাদের বিবেক আমাদের দংশন করবে। আজকে আমরা রাস্তায় নেমেছি ঠিক ওই তাগিদে। ব্যাংকের সামনে ব্যাংকের কাজে যারা আসে না, তারাও গাড়ি রাস্তার উপরে পার্কিং এমন ভাবে করে রেখেছে, আপনারা দেখতে পারবেন। বাইক টাইকগুলো এমন ভাবে মেন যে জায়গাগুলো আছে যানজট যুক্ত করে দিয়েছে যে গাড়ি চলাচল করতে পারছে না। আর বড় গাড়ি, লরি কিংবা ট্রাক যদি কোনো রকমে চলে আসে, কোনো অতি আবশ্যকীয় কোনো পণ্য যদি থাকে, তাহলে কি অবস্থা হয় শহরটার আপনারা একবার দেখবেন। শহরটা তো আপনাদেরই শহর। আমাদের যখন ট্রান্সফার হয়ে যাবে, আমরা কি আরামবাগ শহরটাকে পকেটে করে নিয়ে চলে যাবো কি? কেউ কি গেছে? কাউকে নিয়ে যেতে দেখেছেন আপনারা? আপনাদের কাছেই থাকবে আপনাদের শহর। লেখা থাকে না প্রাণের শহর আরামবাগ? তো সেই প্রাণের ফুসফুসটা তো বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে। একটু আপনারা সচেতন হন, এবং আপনাদের যদি কোনো বিশেষ, যেটা আমাদের চোখে পড়ছে না, যদি আপনাদের যদি বিশেষ কোনো মনে হয় যে এই জায়গাটাতে আপনারা আমাদের সাহায্য চাইছেন, আমরা যদি আপনারা মাস পিটিশন দিন কোনো বিষয়ে, সেই জায়গাগুলো আমরা তাহলে দেখার চেষ্টা করব। কোনো রাস্তা খারাপ আছে, জায়গাটা খুব বাজে আছে, আপনারা কেউ হয়তো বলেছেন যে যেমন আরামবাগ বাস স্ট্যান্ডে যে পুরনো বাস স্ট্যান্ডে যেটা আছে, সেটার অবস্থা খুব খারাপ বলে আমাদের আইসি সাহেব থেকে শুরু করে আমাদের থানার অফিসাররা প্রচন্ডভাবে চেষ্টা করছে, বিভিন্ন যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে বৈঠক করে যাতে কোনো প্রাণহানি না হয়। একটা প্রাণহানি অলরেডি হয়ে গেছে। অচেতনে আপনারা বলবেন, হয়তো আপনারা সপ্তাহে একটা দিন ধরুন, 1 ঘন্টার জন্য আমরা ট্রাফিক থেকে অফিসার পাঠিয়ে দেবো যে লাইসেন্স আছে কিনা, বৈধ লাইসেন্স আছে কিনা, আর ড্রাইভারের জায়গায় হেল্পার গাড়ি চালাচ্ছে কিনা। 1 জন 2 জন ধরা পড়লেই, একটু তাদেরকে করলেই ব্যাস, আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের যা লিগ্যাল অ্যাকশন, আইনি কার্য শুরু করে দেবো। কেন কি ওই অপ্রশিক্ষিত কোনো ব্যক্তির হাতে ওই গাড়িটা যেখান দিয়ে যাবে, সেই সব মানুষ, আশেপাশে যারা মানুষরা পথচারী, তাদের সবার জীবন কিন্তু ওর হাতে। আর আপনারা সব থেকে বেশি রাস্তাটা ব্যবহার করেন, আপনার বিগত যে রোড সেফটি মিটিংটা হয়েছিল, আমাদের সাব ডিভিশনাল রোড সেফটি মিটিং, সেখানে এই বিষয়টি আমরা জানিয়েছিলাম, এবং পিডব্লিউডির যিনি কর্তৃপক্ষ যিনি এসেছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে এখানে যে কন্ট্রাক্টর যিনি কাজ করছেন, তিনি ওই বন্দরের দিক থেকে এগিয়ে আসছেন, এবং এই জায়গাটা দ্রুত মেরামতের একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা কি প্রতিটি থানাতেই এই মিটিং হচ্ছে যে যাতে দুর্ঘটনা কমানো যায়? হ্যাঁ। কোন কোন চালকদের ডাকছেন আপনারা? আমরা দেখুন, রাস্তা বেশি ব্যবহার করে এই বাস চালক, ট্যাক্সি চালক, এরা রাস্তাতেই থাকে, এদের জীবিকা যেহেতু রাস্তার উপরে নির্ভরশীল। তো আমাদের মেন লক্ষ্যই ছিল যে ইনাদের কথা শোনার কেউ নেই, ইনাদের কথা শুনতে হবে, ইনাদের বক্তব্যটা শুনতে হবে। কেন কি ইনাদের থেকেও আমরা অনেক ভালো ভালো সাজেশন পাচ্ছি, এবং আমাদেরও অনেক কিছু বলার আছে উনাদেরকে, এবং উনারা যদি উনাদের মাধ্যমে যদি পরিবর্তন সূচিত হয়, একমাত্র উনাদের মাধ্যমেই হবে যদি কোনো পরিবর্তন সূচিত হয়। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা খুব গঠনমূলক একটা আলোচনা আমাদের যেটা হলো আইসি সাহেবের নেতৃত্বে এখানে আরামবাগ থানাতে, এবং আমাদের যে বিভিন্ন ইস্যুগুলো সেগুলো পয়েন্ট আউট করা হলো, এবং তার আমরা সলিউশন খোঁজার চেষ্টা করলাম। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।